গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সব মিলিয়ে কেটে কুটে যাচ্ছে। তো চলো, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বড়োদেরকে প্রণাম জানিয়ে যতদূর পারবো চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কিছু কিছু করে শেয়ার করা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে হাড্ডাহাড্ডি একটা লড়াই। আমার কাছে এত গরম দিয়েছে, সে আমার মানে সামনে ভর্তি ছোটো ছোটো চুল হয়েছে। আমি দেখলাম না, হেয়ার স্টিকটা না দিলে পরে আমার হবে না, ওই জন্য হেয়ার ব্যান্ডটা আগে দিলাম। বুঝতেই পারছো। তো চলো, তার মধ্যে পুজো, তার মধ্যে ডোডো গেছে গতকাল, ঠিক আছে, বুধবার দিন। ডোডোর বাবা দিয়ে এসছে, আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। ও অষ্টমঙ্গলায় এসেছিলো, তো দিয়ে এসছে। তো ওর ঘরটা এবার ক্লিন করে দিতে হবে, কারণ মোটামুটি সবাই আসা যাওয়া হয়েছে, খাটটাতে বসেছে ও ছিল এতদিন। এবার ওর ঘরটা ক্লিন করে রাখতে হবে, কারণ এখন তো আর কেউ থাকার নেই, ঘরটা পরিষ্কার করে রাখতে হবে। তো চলো, সব মিলিয়ে শেয়ার করবো তোমাদের সাথে যতটা যা পারবো। তার বেশি কিছু বলতে পারছি না, কারণ এখানে খুব আওয়াজ হবে। হ্যাঁ চলো, দেখতে পাচ্ছ, এটাকে এবার ঠিকঠাক করে পথ করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সব হেজে রয়েছে। ঘরটা ঝাড় দেবো, ঠাকুর ঘরে সব বাসন পড়ে আছে, সব এক এক করে কমপ্লিট করবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ঠাকুর ঘরে কাজ সেরে এসে একটা ফোঁটা নিঃশ্বাস ফেলার টাইম নেই, জানো? ওই যে বিছানাটাকে ক্লিন করেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘরটা ডাস্টিং করেছি, গ্যাস ট্যাস মুছেছি। এই যে রেডি হয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ সাত সকালে। এই যে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি ওর জন্য, আর এই যে টিফিনে তোমাদের দাদা ভাইয়ের আর ওর চাউমিন করে দিয়েছি। আজকে নিরামিষের দিন, ওই ম্যাগির মশলা দিয়ে করে দিয়েছি। কী করবে, এছাড়া তো উপায় না, ডিম পেঁয়াজ টিয়াজ কিছুই দেওয়া যাবে না। এই আলু সেদ্ধ ভাত করেছি, এবার দেখি ঘি দিয়ে খাবে না বাটার দিয়ে। কী দিয়ে খাবি, বাটার দিয়ে না ঘি দিয়ে? ঘি দিয়ে। স্কুল 10:30 থেকে 10:40 গেট বন্ধ হয়, 10:30টায় ও গাড়িতে যায়, 5 মিনিটও লাগে না। ওর এত তাড়া, আমার মনে হয় ওই স্কুলটাকে পুরো ঝাড়টার দিতে যায়, জানো তো? স্কুলে যত ঘরগুলো আছে ও ঝাড় টাড় পরিষ্কার করতে যায়। ঘরের কচু কাজ করতে পারে না, স্কুলের ক্যাপ্টেন না। চলো, ওকে খাইয়ে দিই, চুল টুল বেঁধে দিই, তারপর আসছি। চুলটা ঠিক করো। রুমাল আছে তো ব্যাগে? ওই মেয়েকে বলছি। হলো, বিশাল বড় একটা কাজ মিটলো আমার। সব ছড়ানো ছিটানো, এবার এগুলো সব গুছিয়ে রাখবো। বলছি না, আমার জন্য আমি চোখে মুখে অন্ধকার দেখছি, এখনও এগুলো তুলিনি। তোমার যেগুলো দরকার এনেছে, এই যে ডাল, লকুনদানা, বাতাসা, বিস্কুট, কিচ্ছু ঢোকানো হয়নি, জানো? আর এটাকে দিলাম একটুখানি ঘি মাখা ভাত, খেলো না। এই যে কিছুতেই ভাত খাবে না, এমন একটা অসভ্য বিড়াল, শুধু মাছ মাংস, মানে এমন একটা ভাবসাব দেখায়, মনে হয় সব বুঝে গেছো। দেখো তাকিয়েছে, দেখো, মানে এতটাই অসভ্য একটা বিড়াল। কিচ্ছু খাবে না, কিচ্ছু না, শুধু মাছ আর মাংস কাটা, মানে ধরে মানে কি এরকম করে গলাটাই টিপে দিই, আমি গলাটাই টিপে দিই। সারাদিন ওই শুধু পোকামাকড় খেয়ে বেড়াবে, বুঝলি?
হয়েছে, এবার বাটা দিতে হবে, বাটা খাতি দিতে হবে, খাতি খাতি দেওয়া হয়নি, খাতি দেবো এবার, সাজিয়ে নিলাম, এবার খাতি দিলে হয়ে যাবে। ওহ, এ মাথা থেকে ও মাথা, খুব কষ্ট। সবাই ডোডোর বিয়েতে মানে অনুষ্ঠানে যারা এসছে প্রত্যেকের একই কথা, ঠাকুর দিতে তো প্রচুর সময় লাগে। আর লাগে কি আর করা যাবে, পেতে তো ফেলেছি, এখন উপায় কি? না, কমপ্লিট, খাতি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার চলো রান্না বসাবো। উফ, যা বিভৎস গরম না এই ঘরটাতে, নামেই ছাদের ঘর। চলো, গুড আফটারনুন সবাইকে। পুজো দিয়ে এসে তোমাদের সাথে আর কথা বলার আমি সময় পাইনি। চলো দেখো কি কি রান্না করলাম, অনেক দিন পর লাঞ্চ মেনু শেয়ার করছি। চলো দেখি বৃহস্পতিবার দিন নীলিমাদি বাড়ি কী হলো। এক বৃহস্পতিবার ডোডো ধুলো পায়ে এসেছিলো, তোমরা ভিডিওতে দেখেছো, আর এক ভিডিওতে নর্মাল ডেলি লাইফস্টাইল। ভাত গাটি কচু দিয়ে ডাল করেছি আজকে, এই দেখো ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, পটল ভাজা, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর লাল শাক ভাজা। এই যে মেয়ের বাবার মন খারাপ, কালকে মেয়েকে দিয়ে এসছে, প্রচুর মন খারাপ, বলছে আমার খুব কষ্ট হচ্ছিল ডোডোকে দিয়ে আসার সময়। এই হয় ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না, এই যে মিস করাটা, এটাই বলে হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো, তাকে তুমি প্রতিনিয়ত মিস করো, সেটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা। ওই একটা থালা দিলাম, একটা গ্লাস দিলাম, জন্মদিনে অকেশন পারপাসে একটা ড্রেস দিলাম, ওটা ভালোবাসা হয় না, ওটা দেখানো হয় যে নিরুপায় হয়ে দিতে হচ্ছে। প্রকৃত ভালোবাসা হচ্ছে কোনো কিছুর বিনিময় হয় না, তাই না? এটাই হচ্ছে বাবা আর মায়ের ভালোবাসা। চলো, সব বাবা মা আবার ভালোবাসতে জানে না এখন। চলো পরে কথা বলি। গুড ইভিনিং সবাইকে। দেখো আমি এখন বেরোবো, আর এখন কিনা বৃষ্টি পড়ছে, কীরকম রাগটা ওঠে তোমরাই বলো। এখন এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে বেরোলে আর ভিজলে আমার ঠান্ডা লাগবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বলো, বাবানকে পাঠিয়ে দিয়েছি, বাট আমি যে যাবো, আমি তো ভিজে যাব। আমার ছাতাটা এসে আমার বড় কন্যা নিয়েছিলাম, কিন্তু সেটা জায়গা মতো রাখেনি। এই যে জিনিসটা নেবে, বাট জায়গা মতো রাখবে না, পুরো এটাই প্রবলেম। তো চলো ডান্স ক্লাসে যাই, গিয়ে যদি পারি শেয়ার করবার, না হলে কিছু করার নেই। ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ত্রিপ্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রী এই ভারতের মহামানবের। এই ডান্স স্কুল থেকে এই ঢুকলাম মেলা। মেলা তো না, আমার কাছে ঝামেলা। ওহ, এই মেলাটা যতদিন থাকে আমার মাথাটা চঞ্চন চঞ্চন করতে থাকে, কেন কি বলতো, অন্য কোনো রাস্তা নেই তো যে ঘুরে যাব। আর এই মেলার সামনে দিয়ে গেলে আমার বাবা আমাকে এতটা উৎপাত করে, সে উৎপাতের ধন শীতপাত বলে না, আমার বসে ঠিক লাগে, প্যাঁ 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 করতেই থাকো, ঢোকো ঢোকো ঢোকো, আর সেই লেভেলের ভিড় হয়। হ্যাঁ, না আমার লাগবে না কিছু, দিদি যা দেয় ওই আমার অনেক। হ্যাঁ, ছি, ফুলন দেবী লাগে, ছি। আমি
আর বলছি ছিল নাহি। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন? দেরি না করে এখনই আসুন। আপনি নিজের এবং প্রিয়জনদের জন্য এই বস্তু রাখেন। ওই যে ট্রেন, আসল ট্রেন পাবি কোথায় এখানে? বাড়ি ঢুকলাম, মেলার উৎপাতে আমি পুরো চিৎপাত হয়ে গেছে আমার বাবানের জ্বালায়। এই মেলা আসা না তো মানে আমার মাথাটা তো পুরো ঝনঝনিয়ে দেয়, কারণ এখন ডোডোর উৎপাত নেই, এখন এই ছোটোটা ভীষণ আমাকে জ্বালাচ্ছে। মেলায় গেল, মোমো খেলো, মোমোটা তোমাদের বোধহয় শেয়ার করিনি, মনে হয় আমি ক্যামেরা করিনি। আর হচ্ছে এই দোল্লাতে দেখলো না, ট্রেনটা চললো, ও আর ওর বান্ধবী দুজন মিলে। মেলায় কিনবো কি কী জিনিসের দাম, বাপরে বাপ। আমি শুধু এক কাপ চা খেলাম, দিয়ে চলে এলাম। দিয়ে নাচের ক্লাসে বাবা, আজকে বাবান খুব ভালো ডান্স করেছে। বাবানের নাচের স্যার পর্যন্ত বলছে, সোহানা খুব সুন্দর ডান্স হচ্ছে তো। তো তোমাদের সাথে দেখি, ওটা শেয়ার করার ইচ্ছা আছে যদি পারি। তো চেষ্টা এর জন্য সবাইকে সবসময় বলি, সবাই যে পড়াশোনায় যে ভালো হবে এমন কোনো কথা নেই। বাচ্চা যে যেটাতে এগাতে চায় তাকে সেইভাবে সহযোগিতা করো। আর আমাকে একজন কমেন্ট করেছো, দিদি তুমি খুব ভালো একটা মা, যে সন্তান যেরকমই যেটা চায় তুমি সেটাকে সাপোর্ট করার চেষ্টা করো। না, একদম ঠিক না। আমি খুব ভালো মা হওয়ার চেষ্টা করি না, আমি খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি সবারই। সেটা তোমাদের দাদা ভাইয়েরও তাই, সন্তানের কাছেও তাই। আমি সবার আগে না ঠিক ভুলটা বিচার করি, সবার আগে ওটা বিচার করাটা খুব দরকার। কারণ হচ্ছে একটাই, আমি হ্যাঁতে হ্যাঁ, ওই নাতে না, আমার দ্বারা হয় না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। এর জন্য হয়তো অনেকের তিতা লাগে, বলে না সত্যি কথা যে বলে সে কিন্তু সবার কাছে খারাপ হয়। তো আমি ওটা ধার ধারি না, কারণ আমাকে কেউ খারাপ বললো তাতে আমি খারাপ হয়ে যাব না, আর আমাকে খুব ভালো বলে বাহবা দিল আমি খুব ভালো হয়ে যাব না। আমি যা আমি তাই থাকবো, এবং আমি সেটা মনে করি আমি যেমন আছি আমি খুব ভালো আছি। এরকম মানসিকতা নিয়ে চলা দরকার। যাকে যা বলো একদম স্ট্রেট ফরওয়ার্ড বলো। তো এটাই তো, আমার সন্তান বলো, স্বামী বলো, যখনই যেটা বলুক না, কারণ আমি আগে চিন্তা করি ঠিক না ভুল, দিয়ে সেটা করি। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, তোমরা বলেছো ডোডোর বিয়ে নিয়ে আমি খুব সহযোগিতা করেছি ডোডোকে, একদম ঠিক তাই। কারণ আমার একটা সময় মনে হয়েছে সন্তান বড় হলে তার নিজস্ব মতামতের দাম দেওয়া উচিত। আমি জন্ম দিয়েছি বলেই আমার কথাটায় গ্র্যান্টেড থাকবে, বাদবাকি আমার সন্তানকে আমি বড় করেছি বলে আমার সন্তান কোনো কথার ভ্যালু লেস থাকবে, এটা আমি মনে করিনি। কারণ ও আমাকে বিশ্বাস করে বলেছিল কথাটা। আমি মা হয়ে আমি মনে করেছি আমার বড় মেয়ে খুব ভালো একটা কাজ করেছে, এর জন্য আমি ওর পাশে থেকেছি এবং সবসময় থাকবো। এটা আমি সবসময় মনে করি, ভালো কাজ যে করবে সবসময় থাকবো। এবং এখানে একটা ব্র্যাকেট আছে, কেউ যদি মনে করে ইউজ করবে, সেটা সারাক্ষণ হবে না, সেটা সন্তান হোক আর বাইরের লোক হোক। তুমি বিপদে পড়লে আমি সবসময় তোমার পাশে আছি, সেটা যে কেউ। কিন্তু কেউ যদি মনে করে বিপদের সময় আমাকে নেবে, কাজটা ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে সেকেন্ডের মধ্যে, সেটা হয়তো ফার্স্ট টাইম হবে, সেকেন্ড টাইম হবে, থার্ড টাইম তাকে আমি ছুঁড়ে ফেলে দেবো। এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি। আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখো আমার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।